আসসালামু আলাইকুম। আমার ছোট্ট চ্যানেল লিমা স্টোরি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমার রুমের এই পুরানো ফ্যানটাকে 140 টাকা, মাত্র 140 টাকা খরচ করে কিভাবে একদম নতুন ঝকঝকা করে ফেললাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো প্রথমে ফ্যানটাকে আমি খুলে নিয়েছি, তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে মুছতেই চাইছিলাম, কিন্তু দেখলাম যে আসলে এটা মুছলে হবে না, অনেক বেশি ময়লা। তাই আমি খুব ভালোভাবে ধুয়ে তারপরে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তারপর শুকনো একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাখার অবস্থা কতটা খারাপ, একদম উপর থেকে রং ছুটে গিয়েছে আর নিচের টিন দেখা যাচ্ছে। আমার হাতে যে রঙের বোতলটা দেখছেন, এটা হচ্ছে স্প্রে কালার। এটার দাম মাত্র 140 টাকা। আমি পাখাতে খয়েরি কালার করতে চাইছিলাম, কারণ আমার ফ্যানে যে মাঝের অংশ সেখানে খয়েরি কালার আছে, যার কারণে আমি খয়েরি কালার করতে চাইছিলাম, কিন্তু দোকানে খয়েরি কালার ছিল না। তো আমার এখানে একটা সমস্যা হয়ে গিয়েছিল। যারা প্রথম রং করবেন তাদের উদ্দেশ্যে আমি বলে দিই, আমি আগে থেকে একটু ধারণা করছিলাম যে শুধু টিনের উপরে হয়তো কালারটা খুব সুন্দর আসবে না। তারপরও আমি কালারটা করে পরে দেখছি যে হ্যাঁ, সেটাই আমি যেটা ধারণা করছি ওটাই হয়েছে। তারপরে আবার কি করলাম, খুলে তারপরে আমার বাসায় যে অ্যাক্রিলিক কালারটা ছিল ওটা আমি আগে রং করে নিয়ে তারপর শুকিয়ে তারপর রংটা করেছি। এতে করে আমার রংটা খুব সুন্দর এসেছে। আর পুরোটা করার লাগেনি, কারণ আমার পাখার কালারটাই সাদা, যার কারণে শুধু টিনের অংশটুকু আমি অ্যাক্রিলিক হোয়াইট কালারটা দিয়ে নিয়েছি। আপনাদের যাদের এরকম টিন দেখা যাচ্ছে অবশ্যই আগে কোনো সাদা কালার করে নেবেন, তারপর শুকিয়ে তারপর কালার করবেন। আর আমার ফ্যানের মাঝে যে গোল অংশ ওটাতে আমি নীল কালার করে নিয়েছি। আর এই নীল কালারটা আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি। তো এই তো আমার ফ্যানের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি একটু আপনাদের উপকারে আসে, একটুও ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন। আল্লাহ হাফেজ।